আত্মার যাত্রা ব্যাপারটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? চলুন আজ সেই রহস্যময় পথ ধরেই হাঁটা যাক। মৃত্যু মানেই কি সব শেষ, নাকি এটা কেবলই একটা দরজা অন্য কোথাও যাওয়ার? কোরআনের দৃষ্টিতে মৃত্যু কিন্তু শেষ নয়, এটা এক বিশাল সফরের একটা স্টেশন মাত্র। ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রত্যেক আত্মাকে পার হতে হয় ৬টা আলাদা জগৎ, এক অবিশ্বাস্য যাত্রা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আত্মার এই সফরের ম্যাপটা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই সফরের শুরু কিন্তু জন্মের অনেক আগে, সেই রুহের জগতে, যেখানে সব আত্মা একসাথে ছিল। সেখানেই স্রষ্টার সাথে আত্মার একটা চুক্তি হয়, তৈরি হয় এক গভীর সম্পর্ক। এরপর আত্মার প্রথম ঠিকানা হয় মাতৃগর্ভ, এক নিরাপদ কিন্তু খুবই সীমিত একটা জগৎ। ব্যাপারটা অনেকটা যমজ বাচ্চার মতো, গর্ভের ভেতরের জন বাইরের দুনিয়াটা কল্পনাও করতে পারে না। এরপর জন্ম, আর শুরু হয় আমাদের তৃতীয় জীবন। এই দুনিয়াটা পরীক্ষা আর সুযোগে ভরা। এই দুনিয়ায় আমরা এমন সব জিনিস জমাই যা আমাদের আত্মাকে ভারী করে তোলে, মায়ায় আটকে ফেলে। আর সালাত, জাকাত, রোজার মতো ইবাদতগুলো আমাদের আসল উদ্দেশ্যটা মনে করিয়ে দেয়। আসলে এই শরীরটা তো আসল পরিচয় নয়, এটা আত্মার একটা সাময়িক পোশাক মাত্র। এই দুনিয়া ছাড়ার পরেই শুরু হয় যাত্রার শেষ পর্বগুলো, চূড়ান্ত বাস্তবতার দিকে সফর। মৃত্যুর পরে আত্মা প্রবেশ করে বারজাখ নামের এক অন্তর্বর্তী জগতে, বিচারের দিনের অপেক্ষায় থাকে সেখানে। নেককার হলে সেখানে মেলে প্রিয়জনদের সঙ্গ, আর পাপীদের জন্য অপেক্ষা করে কঠিন এক বাস্তবতা। এরপর আসে সেই বিচারের দিন। সবাইকে আবার জীবিত করা হবে দুনিয়ার জীবনের হিসাব দিতে। সেদিন দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, মা তার সন্তানকেও চিনবে না, সবাই শুধু নিজেকে নিয়ে ভাববে। এই লম্বা সফরের শেষ স্টেশন হল ষষ্ঠ জগৎ, এটাই আসল আর চিরস্থায়ী ঠিকানা। জান্নাত নাকি জাহান্নাম, দুনিয়ার কাজের উপর ভিত্তি করে ঠিক হবে শেষ গন্তব্য। জান্নাতীরা তখন একে অপরকে বলবে, আমাদের আর মৃত্যু নেই, আর কোনো শাস্তিও নেই। এটাই তো সবচেয়ে বড় সফলতা, আর এই সফলতার জন্যই তো সব চেষ্টা করা উচিত।